ওকে শুরু করেন। এভাবে দেখাবো না? জি অবশ্যই। এক্সটার্নাল আর ঠিক আছে না? ইন্টারনাল। হ্যাঁ এক্সটার্নাল আর ইন্টারনালটা দেখাইন। অ্যাডাপ্টার অ্যাড করার আচ্ছা। দরকার নেই তো, অলরেডি অ্যাড করা আছে। আর কিভাবে দেখাবো? আগে সর্বপ্রথম কাজ করেন, এই যে স্টপ শেয়ারিং এর পাশে যে হাইড আছে, এই হাইড বাটনটা ক্লিক করেন। meet.google, দেখতেছি না। আচ্ছা, meet.google.com is sharing your screen, তারপর স্টপ শেয়ারিং দেন হাইড, একদম আপনার পিসির মাঝখানে নিচে। হ্যাঁ, ঠিক আছে না এখন? ইন্টারনেট আপনার একটুখানি দুর্বল মনে হচ্ছে। হ্যাঁ এখন ঠিক আছে। ওকে, এটা কেটে দেন, কেটে দিয়ে একটু ভার্চুয়াল সুইচ ম্যানেজারে যান। কিসে যাব? আবার ভার্চুয়াল একটু সুইচ বলেন। ম্যানেজার, ভার্চুয়াল সুইচ ম্যানেজার। ওকে, একটুখানি আমাদেরকে দেখাবেন যে এক্সটার্নাল সুইচটা কোথায় আছে। দেখেন এক্সটার্নাল সুইচে যান, এক্সটার্নাল সুইচ, ওই যে এখানে ক্রিয়েট করার দরকার নাই তো, কেটে দেন কেটে দেন। এক্সটার্নাল সুইচ বাম দিকে, হ্যাঁ, হ্যাঁ। বাম দিকে এক্সটার্নাল সুইচ, এখানে দেখেন এই আছে ইন্টারনাল করে দেওয়া, তো এটা ইন্টারনাল করে দিলে হবে। ওখানে এক্সটার্নাল করেন, উপর এক্সটার্নাল করেন। হ্যাঁ এখানে ক্লিক করেন, দেন ওকে, অ্যাপ্লাই অ্যান্ড ওকে। আচ্ছা অটোমেটিক হওয়ার কথা, আচ্ছা একটু টাইম দিন। আচ্ছা একটুখানি আমাকে টাইম দিন তো। আসতেছে না কেন সেটা তো বুঝতেছি না। আপনার কি এটা ওয়াইফাই নাকি ইথারনেট? ইথারনেট। ইথারনেট হলে ফোন ইথারনেট থেকে- কানেকশন ঠিক মানে থাকলে তো কম্পিউটারের সমস্যা সাথে নেই। কি লাগানো, ইথারনেট? ভাইয়া ফোন থেকে কানেক্ট করছি, এতে কি অন্য কিছু দিতে হবে নাকি? না এক সেকেন্ড ওয়েট করেন, ফোন থেকে করলে তো এক্সটার্নালি হবে। ইন্টেল আর ইথারনেট কানেকশন, আচ্ছা এক সেকেন্ড এক সেকেন্ড, সিঙ্গেল ওয়েট করেন, স্লো মোশনে আপনি একটুখানি ncpa.cpl এ যান, ncpa.cpl এ যান। ওকে, একটু আগে ওটা আমাদেরকে অনেকগুলা যে আসছে, কিভাবে ধরবো এখন। ইন্টারনাল, আচ্ছা একটু ওয়েট করেন, নেটওয়ার্ক টু, রিমোট আইডিয়া স্পেস, ভি ইনেট, এক্সটার্নাল ভুল আছে, দেন ওয়াইফাই নাই। আচ্ছা একটুখানি কানেক্ট করেন রিমোট এনডিআইএস বেস্ট ইন্টারনেট শেয়ারিং, ওখানে উপরে 2 নম্বরটা, জাস্ট ডাবল ট্যাপ করে ভিতরে যান, দুই উপরে, উপরে, উপরেরটায়। আর এটা। হ্যাঁ ওটা জাস্ট ডাবল ট্যাপ করে ভিতরে যান, অথবা প্রপার্টিসে ক্লিক করেন, রাইট ক্লিক করে প্রপার্টিস। ওকে, দেন ক্লিক করেন। জি ভাই। হ্যাঁ ক্লিক করেন। ওকে কেটে দেন, এটা কেটে দেন, কেটে দেন। ডিটেলসে ক্লিক করিয়েন, তো ডিটেলসে ক্লিক করিয়েন। 42.129। ওকে, এমন তো ইস্যু হওয়ার কথা না। ওকে তাহলে ইন্টেলের ওটা কানেকশন না, ওকে এটা কেটে দেন, কেটে দেন। একটুখানি দেখিয়েন যে ইথারনেট টু নেটওয়ার্ক রিমোট এনডিআইএস বেস্ট ইথারনেট শেয়ারিং। ওকে আচ্ছা ইয়ে করেন, আবার নেটওয়ার্ক, সরি ভার্চুয়াল সুইচ ম্যানেজারে যান। ওকে এক্সটার্নাল, ওখানে ওই যে এক্সটার্নাল নেটওয়ার্ক, ওখানে ইন্টেল আর ইথারনেট কানেকশন, নিচে নিচে নিচে, ওখানে না, বাম ডান দিকে মাঝখানে, ডান দিকে মাঝখানে উপরে ক্লিক করেন, উপরে ক্লিক করেন। ওকে এখানে ওই যে এনডিআইএস, নিচেরটা, নিচেরটা মাঝখানে, হ্যাঁ এটা ক্লিক করেন, ক্লিক করেন, এবার অ্যাপ্লাই করে ওকে করেন।
ওকে ইয়েস, একটু টাইম দিয়েন। ইয়েস কোরিয়ান, ওকে কোরিয়ান, ওকে কোরিয়ান, ওকে। আচ্ছা আচ্ছা হেড অফিসে, আচ্ছা ইয়া করেন, হেড অফিসটা অন করেন। কানেক্ট। এবার উইন বক্সে যান। ওকে ক্যান্সেল করে একটু ওয়েট, অথবা একটু টাইম দেন, তাই হয়ে যাবে। ক্যান্সেল করেন, হেড হেড ক্যান্সেল অফিসে যাবো নাকি ব্রাঞ্চ? হেড অফিসে একটু টাইম দিয়েন। হেড অফিস ভিতরে যান। ওকে ওকে কোরিয়ান দেন। আচ্ছা ওয়ান কানেক্টেড স্ট্যাটাস বাইন্ড, ওকে। আচ্ছা এবার পিং করে দেখেন তো। পিং কোরিয়ান, পিং ZZLE। হচ্ছে না হচ্ছে না হচ্ছে না, এল আসে, এল কেটে যায়নি। আচ্ছা পিং 8.8.8 দিয়ে অথবা আচ্ছা GLE, ওকে ওকে আসতেছে। এটা হইছে ভাইয়া? হ্যাঁ হয়ে গেছে, তার মানে সলভ হয়ে গেছে। এখন বাকিগুলোতে ওই রকম করেন। ওই যে আপনার ইন্টারনেট যে ইথারনেট আছে ওখানে NDIS মনে হয় দেখলাম ফোন থেকে শেয়ার করতেছেন, তো যার কারণে আর কি এই ধরনের ইস্যু। আপনি যদি ডিরেক্টলি ইথারনেট হইতো তখন আপনি ওই ইন্টেলের যে একটা সিস্টেম ছিল ওইটা জাস্ট কানেক্ট করে দিলে হয়ে যেত। ওকে কন্ট্রোল সি চাপেন। এই যে এটা দেখেন তো ভাইয়া, এটা 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 না না ওইটা না, আমাদের 2 নম্বরটা কিন্তু দেখেন। দুই এটাতে নম্বর, একটা আমি আইপি দিতাম। ওটা তো আপনার কানেকশনের আইপি, এটা তো না। ও আচ্ছা, আপনার এইটা আপনি ইন্টারনেটের সাথে কানেক্টেড আছেন কোথাও? আপনার হোস্ট ডিভাইস যেটা আছে সেটা ইন্টারনেটের সাথে কানেক্ট আছে কোন সুইচের মাধ্যমে? ওখানে দেখান তো। ওখানে হোস্ট। ওখানে এখানে না। আচ্ছা জাস্ট এখানে কন্ট্রোল সি চেপে একটা প্রসেসটা কেটে দেন। কন্ট্রোল সি চাপেন, কেটে দেন দেখানে, কন্ট্রোল সি চাপেন আগে। ওকে হ্যাঁ দিচ্ছি। আচ্ছা এবার আপনার ncpa.cpl এ যান। ওকে আপনি জাস্ট আমাকে উত্তর করেন যে আমরা কোনটা দিয়ে ইন্টারনেট মানে বাইরে আসতেছি, কোনটা দিয়ে ইন্টারনেটে আপনার ওই যে ইয়ে আছে কম্পিউটার আছে, সেই কম্পিউটার থেকে ইন্টারনেটে যাচ্ছেন কোন সুইচের মাধ্যমে এখানকার? আচ্ছা, কম্পিউটার থেকে মানে রাউটারে যাচ্ছে কোনটা থেকে সেটা? জি জি, ওয়ান। একটু আমাকে কার্সর দিয়ে দেখাই দেন তো। আচ্ছা আচ্ছা ওকে বুঝতে পারেনি আপনি, আপনি আমার কথা বুঝতে পারেননি। আমি বুঝছি ভাইয়া। না বুঝতে পারেনি, বুঝতে পারলে আনসার করতে পারতেন। এই যে দেখেন, আপনি বলছেন এইটা মনে করেন পিসি, আর আমি রাউটারে কিভাবে যাব? এই যে এই ইথারনেট কেবলটা দিয়ে যাব। তো হ্যাঁ এইটার এই সাইডটা হইছে ল্যান, আর এই সাইড দিয়ে আমরা যখন যাব নো, তখন এটা ওয়ান, আপনি তাই না? এই ধরনের থিওরিটিক্যাল কোনো কোশ্চেন আমি আপনাকে করিনি। আচ্ছা এটা ইয়ে করেন, তাহলে মিনিমাইজ কি? করে নিন, মিনিমাইজ করে নিন, মিনিমাইজ করে নিন এটাও। ncpa.cpl এ যান, কন্ট্রোল প্যানেলে যান। কন্ট্রোল প্যানেলে যান। আমি বললাম আপনার হোস্ট ডিভাইস মানে আপনি যে কম্পিউটারটাতে বসে আছেন ওখান থেকে যদি হ্যাঁ ব্রাউজারে গিয়ে google.com লিখেন তাহলে কোন সুইচের মাধ্যমে ইন্টারনেটে যাবে? বুঝতে পারেননি? না। আচ্ছা আপনি ব্রাউজারে যান, লেখেন w3school.com অথবা w3 স্কুল লেখেন, w3 থ্রি। স্কুল ওই যে। এই যে এটা। হ্যাঁ এই যে দেখেন আমরা আপনার সিস্টেম থেকে মানে আপনার যে কম্পিউটার আছে সেই কম্পিউটার থেকে ইন্টারনেটে আসলাম না? হ্যাঁ এটা কিভাবে আসলাম? হ্যাঁ, এটা কিভাবে আসলাম এটা বলেন আগে। ব্রাউজার দিয়ে আসছি। ব্রাউজার দেখছি, ব্রাউজার ইন্টারনেটের সাথে কানেক্ট আছে না? হ্যাঁ সেই ইন্টারনেটটা কোনটা?
এবারে বুঝি নেই ভাইয়া। ওকে, আচ্ছা আমি স্ক্রিন শেয়ার করতেছি, আপনি স্ক্রিন শেয়ার অফ করেন। আচ্ছা আপনার সমস্যা আপাতত সমাধানশীল হয়ে গেছে তো? হ্যাঁ ভাইয়া, ভাইয়া এইটুক পিং পাইলেই তো হবে তাই না? আর কি কোনো কাজ আছে? না, ওইটা পিং পাইলে আপনি দেখবেন যে আপনার এক্সটার্নালটা আপাতত ঠিক আছে, এটা কনফার্ম হয়েছে। এখন ওইটা পিং পাইলে আপনি পরবর্তীতে যদি কখনো এক্সটার্নাল ব্যবহার হয় তাহলে অনায়াসে হয়ে যাবে, বা ইন্টারনালের ব্যাপারে যদি ইন্টারনাল না হয় প্রাইভেট দিয়ে দেন, আবার সুইচে গিয়ে ওই যে সুইচ ভার্চুয়াল সুইচ ম্যানেজারে গিয়ে যেখানে আমরা সুইচগুলো মডিফাই করে নিলাম হুম। ওখানে, মানে ওই ধরনের ইস্যুগুলো থাকলে ওই ইয়াসিন আরাফাত যে সমস্যাটাই ছিল আপনারও সেম সেম সমস্যাটাই ছিল। ও আচ্ছা আচ্ছা। আমি আমার স্ক্রিন শেয়ার করতেছি, আপনারা দেখেন একটুখানি। আচ্ছা ঠিক আছে ভাইয়া। আচ্ছা এক কাজ করেন, আপনার স্ক্রিনটা আরেকবার শেয়ার করেন কাইন্ডলি, আমি একটা স্ক্রিনশট নিয়ে নেব। হ্যাঁ, আমারটার কথা বলছেন? জি। আমি কল কেটে দিয়েছি, দাঁড়ান ভাইয়া একটু ওয়েট করেন। হ্যাঁ, ভাইয়া কোথা থেকে স্ক্রিনশটটা নেবেন একটু বলেন। আপনার পিসি থেকে ncpa.cpl এ যান। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা এখানটা জাস্ট। ওকে হয়ে গেছে, আপনার স্ক্রিন অফ করেন শেয়ার। আচ্ছা। ওকে আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাইয়া। ওকে, আমরা তাহলে ডায়াগ্রামটাকে উপরে উঠে দিচ্ছি। ওকে, এটা আপনার পিসি স্ক্রিন ছিল। আচ্ছা আমরা এখানে র্যান্ডমলি কয়েকটা শেপ করে নিই আগে। আর ধরে নেন আমাদের এটা হলো আমাদের আপনার পিসি, দেন ইন্টারনেটে যাবে, ইন্টারনেটে ধরে নেন এটা ইন্টারনেট, এখানে ইন্টারনেট যাবে, আর এখানে নিচ্ছি আমরা আপনার ফোন যেটা কানেক্টেড আছে, এক সেকেন্ড, আপনার ফোনে ইউএসবি কেবলের মাধ্যমে এখান থেকে এখানে কানেক্টেড আছে, দেন এই পিসি ইন্টারনেটের সাথে কানেক্ট হচ্ছে কোন দিকে, আপনার ফোন থেকে এখান থেকে বের হয়ে দেন রাউটারে যাচ্ছে, তারপর রাউটার থেকে ইন্টারনেটে যাচ্ছে। আমি মাঝখানে রাউটারটা করে নেওয়া উচিত ছিল। ধরেন আমাদের এটা রাউটার, এরকম হচ্ছে না বর্তমান সিনারিওটা আপনার ওখানে? জি ভাইয়া। আচ্ছা এখন দেখেন এই আপনার পিসি থেকে ফোন পর্যন্ত বা এখানে যে ইন্টারনেটে যাচ্ছে কোন ইন্টারফেস দিয়ে যাচ্ছে, আপনার হচ্ছে আছে এই যে এটা, এই যে ইথারনেট টু এটা, এখানে নিচে দেখেন রিমোট এনডিআইএস বেসড ইন্টারনেট শেয়ারিং, এটা বুঝতে জি পারতেছেন? বুঝছি এবার। আমরা ওখানে যে ওই জি এক্সটার্নালে গিয়ে সিলেক্ট করে দিলাম না রিমোট এনডিআইএস বেসড ইন্টারনেট শেয়ারিং, হ্যাঁ হ্যাঁ। ওইটা ছিল এইটা। আর প্রথম অবস্থায় ছিল ওই যে ইন্টেল আর ইথারনেট কানেকশন, এই যে এইটা। ও আচ্ছা আচ্ছা। জি কিছু এবার বুঝছি ভাইয়া। পুরোপুরি ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, ওকে। আর কারো ইস্যু আছে বা কোনো সমস্যা থাকলে বলেন। আচ্ছা ভাইয়া, এই প্রসেসটা মানে আমরা যে কাজটা করলাম পিং, এগুলা কি সেভ করে রাখতে পারি না আমরা? সেভ করে রাখা মানে একটু ক্লিয়ার করবেন। মানে স্যার যখন বলবে মানে কাজ করে নিয়ে আসতে, তখন আমরা কিভাবে এটা দেখাবো স্যারকে, সেটা আর কি। স্যার তো এখানে আপনাদের কাজ করে নিয়ে এসে দেখাতে পারবে না। আপনারা যদি কোনো জিএনএসটির ভিতরে করতেন তাহলে না প্রজেক্টটা সেভ করে নিয়ে আসতেন, এখন কিভাবে কি করবেন? এখন তো আচ্ছা। এখন এখন হয়তো বা আপনাদেরকে পুরো রাউটার বা পুরো ওই হার্ড ডিস্কটাই খুলে নিয়ে আসতে হবে। মানে কিভাবে দেখাবো, আমি তো এখানে ইয়ে করতেছি না, হাইপার-ভি ইউজ করতেছি না। আচ্ছা আমি আমার যে সিস্টেমটা ইউজ করতেছি সেখানটা একটু দেখালে আপনারা যদি বুঝতে পারেন। ধরেন আমাদের আমার এটা এটা হলো মাইক্রোটিক, এডিটে যাচ্ছি, দেন আপনাদের ওখানে একটা ইয়ে তৈরি হয়েছিল না, ওই যে হার্ড ডিস্ক তৈরি হয়েছিল না? দেখাইতেছি আপনাকে। সরি এক সেকেন্ড,
ওকে, এখন কনফার্ম করবেন, স্ক্রিন দেখা যাচ্ছে। জি ভাইয়া। আমি আপনাদের মতো হাইপার ইউজ করতেছি না, তো এই জন্য একটুখানি ভিন্ন রকম, কিন্তু প্রসেস বা যে সিস্টেমটা আছে সবগুলো এক। এটা আমার মাইক্রোটিক রাউটার, এটা আমার মাইক্রোটিক রাউটার। ও আপনারা ওখানে সেটিংসে গিয়ে দেন ইয়ে করেন না, নিচে গিয়ে ওই হার্ড ডিস্ক দেখাই দেন না, হার্ড ডিস্ক জি ভাইয়া। ডট ভিডিও, মানে আপনাদের ডিফল্ট ভাবে 127 জিবি সিলেক্ট করা থাকে মনে হয়। মনে হয়। ওকে, এই যে এই হার্ড ডিস্কটা, এই যে এখানে আমি বর্তমান 2 জিবি সিলেক্ট করে রাখছি। তো আমাদেরকে এই যে এইটা, এই ডিভাইসটা কোথায় আছে দেখেন, এই যে হোম, তারপর শুভ, দেন ভিএমআর, দেন মাইক্রোটিক ডট ভিএমডিকে। আমি এটা কপি করে নিই, কোথায় আছে, আমি জাস্ট আমার ফাইল ম্যানেজারে গিয়ে পেস্ট করে দিচ্ছি অ্যাড্রেসটাকে। না, পুরোপুরি না নিচ্ছি, জাস্ট মাইক্রোটিক পর্যন্ত, ডিরেক্টরি মাদার ডিরেক্টরি পর্যন্ত নিচ্ছি। দেখেন মাইক্রোটিক ডট ভিএমডিকে কোথাও একটা ফাইল থাকার কথা এখানে, এই যে এইটা পাওয়া গেছে। আচ্ছা, এটা তো সম্পূর্ণ না, এখানে 00 তো থাকবে না, এখানে যে নামটা থাকবে এখানেও সেই নামটাই থাকবে, মাইক্রোটিক ডট ভিএমডিকে। এই যে এইটা, এইটা দেখতেছেন, জি ভাইয়া। এই ফাইলটাকে সরাসরি কপি করে নিয়ে আসতে হবে স্যারের এখানে নিয়ে আসলে। আবার একটু দেখাই দেন ভাইয়া। আচ্ছা, আপনি স্ক্রিন শেয়ার করেন, আমার এখানে আপনি বুঝতে পারবেন না সহজে, না ভাইয়া, আপনি তো দিয়ে দেখাই দেন। আমার এখানে সহজে বুঝতে পারবেন না, এই জন্য মুশকিল। আমি হলো অন্য একটা অপারেটিং সিস্টেম ইউজ করতেছি। ও আচ্ছা। আচ্ছা, আমি যদি বলি সেক্ষেত্রে আপনারা ধরে নিতে পারেন, ক্যাচ করতে পারলে হয়ে গেল, তাছাড়া তো সম্ভব না। আপনারা আপনি যেভাবে দেখাইছেন ভাইয়া অমন ভাবেই ঠিক আছে। ওকে, আচ্ছা, তাহলে তোমার স্ক্রিন শেয়ার করো। হ্যাঁ করতে পারেন, অন্য কেউ স্ক্রিন শেয়ার করলে হয়ে যাবে, ভালো, একদম রিয়েল লাইফ হয়ে যাবে। স্ক্রিন শেয়ার করবেন, আমি শেয়ার অফ করতেছি। কিসের ভাইয়া? আমি স্ক্রিন শেয়ার অফ করছি, আপনারা কেউ একজন স্ক্রিন শেয়ার করে অন করেন। তাসনিম, আপনি আপনার স্ক্রিন শেয়ার করেন, আপনার তো প্রবলেম ছিল বেবি একটা। আচ্ছা ভাইয়া, বলেন। আমরা আমরা তো উইনবক্সের মধ্যে হেড অফিসের আইপি পেয়েছে, এখন ব্রাঞ্চ অফিস এটা কিভাবে পাবো? স্যার দেখাই দেয়নি? দেখাই দিতে ওইটা, এগুলো মনে নাই প্রসেস গুলো। আচ্ছা শুভ, জি। ওই যে আমি আসলে ওই যে বিএমআর এ হাইপার বি থেকে এক্সটার্নালটা সুইচটা এড করছি। প্রথমে তো ইন্টারনাল সুইচ অন করে মানে কানেক্ট করে প্রথমে বিএমটা বানাইছি, তো ওইখানে আসছে উইনবক্সে আসছে। তারপর আবার এক্সটার্নাল যখন সুইচটা কানেক্ট করছি তারপর আর মানে উইনবক্সে ওই একটাই আসছে, অন্যটা আসছে না। এক্সটার্নাল সুইচ অন করলে তো একটাই আসবে, তখনও তো ওই ইন্টারনালটাই আসবে। এক্সটার্নাল সুইচের কানেকশন হলো আমাদের ইন্টারনেটের সাথে কানেক্ট হওয়ার জন্য। না, ইন্টারফেস দুইটা আসবে না? হ্যাঁ, ইন্টারফেস দুটো আসবে অবশ্যই। এইটা আসতেছে না, আমি স্ক্রিনটা শেয়ার করতেছি। শিওর। আচ্ছা ইয়াসিন আরাফাত, আমি না হয় আপনাদের গ্রুপে লিখে দিব যে কিভাবে কোন প্রসেসর পর কোন প্রসেস হচ্ছে, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, কিন্তু এটা লিখে দেওয়ার থেকে আপনারা যদি ধরে নিতে পারেন, নিজে থেকে ধরে নিতে পারেন, তাহলে ভালো হবে। ওকে, লগ ইন করেন। কোথাও ভুল আছে? না, আমার হাইপার বিটা কই? ইন্টারফেস প্রিন্ট করান। এই যে দেখো, এখানে দেখো একটাই আসছে। ইন্টারফেস প্রিন্ট করান, ইন্টারফেস প্রিন্ট করা দেখান আমাকে। কি করব? এটা কি আসতেছে? দাঁড়াও তো, এই যে আসছে আসছে। ইন্টারফেস প্রিন্ট করান, ইন্টারফেস প্রিন্ট, আইএনটি প্রিন্ট। দাঁড়াও 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 দাঁড়াও, ইন্টারফেস এই লেখা যায় না হাত দিয়ে? এই যে করছে। এখন আমাকে দেখান, এখানে আপাতত একটা আছে। জি জি। হাইপার ভিতে যান, হাইপার ভি সুইচ ম্যানেজারে যান, ভার্চুয়াল সুইচ ম্যানেজার। সুইচ ম্যানেজার না? সুইচ ম্যানেজার। ওকে, এই যে এক্সটার্নাল সুইচটা আমার কানেক্ট করা আছে। ওকে, আচ্ছা এবার ইয়া করেন, কেটে দেন, ক্যান্সেল করেন। কানেক্ট করা আছে, এইভাবে কিভাবে এনশিওর করলেন? রাইট ক্লিক করেন, সেটিংসে যান। সেটিংসে এই যে তোমার নেটওয়ার্ক অ্যাডাপ্টার, এই যে এক্সটার্নাল আছে। তো এক্সটার্নাল থাকলে তো কখনো এখানে ইন্টারনেট এক জায়গায় জাস্ট এখন ইন্টারনেটের সাথে কানেক্টেড আছে। এখন তো আপনার ইন্টারনাল সুইচ মানে ম্যানেজমেন্ট অংশের সাথে কানেক্ট নেই। জি।
তো এখন কি করবেন ওখানে আপনি ম্যানেজমেন্ট বলছেন আবার এক্সটার্নাল কে ম্যানেজমেন্ট তো দেওয়া যাবে না এখন করণীয় কি? আচ্ছা শুনেন আপনি জাস্ট আমার ইনস্ট্রাকশন ফলো করেন উপরে বাম দিকে আমাদের 15 মিনিট টাইম আছে ভার্চুয়াল সুইচে ক্লিক করেন উপরে উপরে ডান দিকে ডান দিকে ডান দিকে না না এখানে না মাঝখানে এক্সটার্নাল সুইচ EX1 ক্লিক করেন দেন ওখানে ইন্টারনালে সিলেক্ট করে দেন অ্যাপ্লাই করে ওকে করেন ওকে আচ্ছা এবার ইয়া করেন উইনবক্সে যান উইনবক্সে যান এটা কি ব্রাঞ্চ অফিসের জন্য? হেড অফিসের জন্য অফ করার কি দরকার ছিল ভাই ইয়া করেন আপনি উইনবক্সে যান উইনবক্সে যান রিফ্রেশ করেন আচ্ছা রিল্যাক্স করেন ইয়াতে যান CLI তে যান লগইন করেন ইন্টারফেস প্রিন্ট করেন ইন্টারফেসের আইপি দেখান ইন্টারফেসের আইপি জি আইপি অ্যাড্রেস প্রিন্ট আইপি অ্যাড্রেস তো বসাই নাই ওকে আইপি অ্যাড্রেস বসাননি আচ্ছা তবুও তো 00 তে আসার কথা আচ্ছা আবার ওইটাই বলতাছি উইনবক্সে যান ইনবক্স রিফ্রেশ করেন এবারে ক্লিক করেন তো নেভার ক্লিক করাই আছে এমন তো হওয়ার কথা না ওকে এটা কেটে দেন ইনবক্স কেটে দেন ncv.cpl এ যান ncb.cpl উইন্ডোজ আর এইখানে হইতাছে রাইট আচ্ছা কোন সুইচ ইন্টারনাল সুইচ কোথায় আছে ইন্টারনাল সুইচ উপরে এটা একদম ডান দিকে এইটা ওখানে একটা আইপি বসায় দেন আইপি বসানো আইপি বসানো আছে তো 10.1.5 ওকে তার মানে সব ঠিকঠাক আছে আচ্ছা ওকে করেন মিনিমাইজ করেন উইনবক্সে আরেকবার ঢোকেন উইনবক্সটা একদম কেটে দিয়েন তো উইনবক্সে যান আবারও রিফ্রেশ করেন আচ্ছা আমরা আইপি অ্যাড্রেস বসাই সেট করব ইয়ে করেন যান CLI তে যান এই হাইপার-ভি CLI জি আপনি সিস্টেম অফ করে রাখছেন তাহলে হবে নাকি সিস্টেম এটা তো মাইক্রোটিক সার্ভার এটা না তো এরোবিস এটা তো রানিং আছে মানে মাইক্রোটিক সার্ভারটা অফ করে দেন ফার্স্ট তো মাইক্রোটিক সার্ভারটা অফ করে না ফার্স্ট তো মাইক্রোটিক সার্ভারটা অফ করব না টার্ন অফ ওকে আচ্ছা একটা কানেক্টেড আর সেটা হলো আমাদের ইন্টারনাল ওকে ম্যানেজমেন্ট আচ্ছা লিখে ফেলেন যে আইপি অ্যাড্রেস সরি অ্যাড তিনটা না জি ইকুয়াল দিয়েন অথবা ট্যাব চাপিয়েন ইকুয়াল আইপি দিয়েন 10 স্পেস দিলেন নাকি স্পেস দিলেন না বলো ওখানে ইকুয়াল সাইনের ওখানে নিচ্ছে না ইয়া করেন ব্যাক স্পেস বুঝি নাই ব্যাক স্পেস চাপেন ব্যাক আর ব্যাক দেন দেন ট্যাব চাপেন এন্টার চাপমু ব্যাক আরো ব্যাক স্পেস চাপেন ট্যাব চাপেন এডিডি লিখে ট্যাব চাপেন এডিট ট্যাব ওকে এবার লেখেন 10.1.1.6 অথবা 1 লিখেন আচ্ছা সমস্যা নেই 1 লিখলেও হবে সাবরুট মাস্ক কত দেওয়া ছিল সাবনেট মার্কস কোথায় ইন্টারফেসে আইপি যেখানে আমাদের সরি সুইচে যেখানে আইপি বসানো ছিল ইন্টারনাল সুইচে ওই যে 10.8 আছিল ওকে /8 দিয়ে দেন /8 /8 ওকে আচ্ছা ইন্টার স্পেস দেন
স্পেস ইন্টারফেস দেন, ইন্টারফেস INT ট্যাব চাপেন ইন্টারফেস ইন্টারফেস, দেন ম্যানেজমেন্ট 1 এই যেভাবে লেখা আছে ওইভাবে না জাস্ট জি MG, আচ্ছা ট্যাব চাপেন, ওকে এন্টার দেন, ওকে। আচ্ছা এখন উইনবক্সে যান তো, তবু হচ্ছে না। আচ্ছা আপনি আরেকবার যান তো, ইয়াতে যান, ওই সার্ভারের ওখানে যান, হাইপার-ভিতে যান, এন হেড অফিসের উপরে রাইট ক্লিক করেন, সেটিংসে যান, সেটিংসে গিয়ে আমাদেরকে দেখান ইন্টারনাল সুইচের উপরে ক্লিক করেন, এখানে ইন্টারনাল সুইচ, ওকে কেটে দেন, কেটে দিয়ে হাইপার-ভি সুইচ ম্যানেজারে ক্লিক করেন, ভার্চুয়াল সুইচ ম্যানেজারে, দেন ইন্টারনাল সুইচের উপরে ক্লিক করেন, ইন্টারনাল সুইচ ইন্টারনালি ঠিক আছে তো এখানেও। স্বাভাবিকভাবে তো এমন হওয়ার কথা না। আচ্ছা আপনি আপনার সিস্টেমটাকে একবার রিবুট করেন তো, আপনার মানে মেশিনটাকে, ফিজিক্যাল মেশিনকে। আচ্ছা বলেন আর কারো কোনো ইস্যু আছে? রিবুট নিচ্ছে না নিচ্ছে? নিচে নিচে নিচ্ছে তো কোথায়? নিলে তো স্ক্রিন দেখা যাচ্ছে এখনো আটকা আছে। আচ্ছা সব সমস্যা নেই, ওকে বলেন আর কারো কোনো সমস্যা থাকলে বলেন। আর কোনো সমস্যা নাই। আচ্ছা সিস্টেম রিবুট নেওয়ার পর একটু আমাকে ডিসপ্যাচ করিয়েন, একটু টাইম দিন, আমি একটু ওষুধ খেয়ে নিই। আচ্ছা কারো কাছে কি আজকের ক্লাসের ভিডিও আছে? কৌশিক স্যার যেটা করাছিল? স্যার করেছে বলতে ওইটাই তো স্যার দেয়া রাখছে গ্রুপে। কেউ কিছু জিজ্ঞাসা বা কোনো কোশ্চেন ছিল কারো? আচ্ছা আপনার সিস্টেম অন হয়েছে? মনে হইছে ঢুকতাছে, একটা মিনিট হোল্ড করো, সময় নিতেছে তো। নতুন একটা লিংক দিলে ভালো হইতো, এটা 6 মিনিট তো শেষ হয়ে যাইব। আচ্ছা আপনি এই লিংকে ঢোকেন, আপাতত লাগলে তখন দিব।
শেয়ার করেন। ভাইয়া আর 5 মিনিট আছে। সমস্যা নেই। শেয়ার হাইপার বিতে ঢুকি নাকি? হাইপার বিতে যান। হাইপার ভি। আচ্ছা আমি ইনস্ট্রাকশন দিয়ে আপনি কাজ করবেন, ঠিক আছে? জি জি বলেন। ওকে। আগের যে সুইচগুলো ছিল সবগুলো ডিলিট করে দেন। সবগুলো? জি, ভার্চুয়াল সুইচ থেকে। ওকে চাপার দরকার নাই, ওকে চাপার দরকার নাই, জাস্ট নেক্সট সুইচে যান, নেক্সট সুইচে যান। রিমুভ, অ্যাপ্লাই, ওকে নেক্সট সুইচ যান। ডিফল্টটা মনে হয় যাবে না। ওকে। আচ্ছা হেড অফিসটা এখনো রানিং আছে, হেড অফিসটা বন্ধ করে দেন। ওই যে ইন্টারনালটা বন্ধ হয়নি। হেড অফিস ক্লোজ করেন। ইন্টারনালটা সরি, হেড অফিসটা বন্ধ করেন। ওকে রিমুভ, রিমুভ কি? রিমুভ, শেষ শেষ, ডিফল্ট শুধু রইছে এখন। ডিফল্ট, ওকে। আচ্ছা নিউ ভার্চুয়াল সুইচ করেন। নিউ ভার্চুয়াল সুইচ না? ইন্টারনাল নেন, ক্রিয়েট সুইচ, নেম দেন। ওকে অ্যাপ্লাই করেন, ওকে করেন। ওকে হেড অফিস অন করেন। হেড অফিসে কানেক্ট করব? আচ্ছা আগে হেড অফিসের সেটিংসে যান, গিয়ে সুইচে যান, ডি অ্যাপ্লাই, ওকে ওকে কানেক্ট। আচ্ছা ফায়ারওয়াল ওখানে কিছু দেখাইলো মেবি। ওকে অ্যাডমিন করে যান। ওকে উইনবক্স অন করেন। টাইম দেন একটু। ও সরি ইয়া করেন, ওই নতুন যে সুইচটা ক্রিয়েট করলে সেই সুইচে আইপি বসাই দেন আগে। আইবি বসিয়ে দেন? এখানে না সুইচে ncp.cpl ওকে ওকে চাপেন, ওকে করেন। আচ্ছা এবার আবার একটুখানি উইনবক্সে উইনবক্সে যান, রিফ্রেশ করেন, স্টিল আসেনি। ওকে উইনবক্সটা মিনিমাইজ করেন। আচ্ছা সেশনটা শেষ হবে হয়তো, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, একটু ওয়েট করেন। 2 মিনিট আছে, আমি একটা নতুন লিঙ্ক দিয়ে দিই। নতুন লিঙ্কে সবাই জয়েন করেন যাদের দরকার আছে। এখান থেকে লিভ নিয়ে নেন। স্ক্রিন শেয়ার করেন। ইব্রাহিম স্ক্রিন শেয়ার করেন। দাঁড়ান।
লাস্ট এনিওয়েতে ক্লিক করলেন, এটা কি আদৌ ক্লিক করা দরকার হয়? কোনটা লাস্ট যে স্ক্রিন শেয়ার অন করার পর আবার একটা কিছুতে ক্লিক করলেন, দিলাম আর কি? না জানি কোনো কিছুই করা উচিত না। অ্যাপের ভিতরে যান। আচ্ছা, এর আগে কখনো হয়েছিল এই সমস্যাটা বা সমাধান বা এই ধরনের কোনো আমি সমস্যা? আমি একটু আগে তো মানে আমার তিনটা অফিসেরই পাইলো, হেড অফিস, আপনার সার্ভার, তার তারপর আপনার মানে ব্রাঞ্চ অফিস সবগুলাই পাইলো। আমি শুধু এই যে আপনার এক্সটার্নালটা অ্যাড করলাম, এক্সটার্নালটা একটু অ্যাড করার পর কোনোটাই পাচ্ছে না। ওকে, আচ্ছা ইয়ে করেন, হেড অফিসে যান। জি, হেড অফিসে সিএলআইতে যান, সেলাইতে যাবো। ওকে, ইন্টারফেসগুলো প্রিন্ট করান। শো করাইমু না? জি, শো করান ইন্টারফেস প্রিন্ট। ইন্টারফেস প্রিন্ট। ওকে, আচ্ছা লেখেন রিমুভ। ইট রিমুভ। আচ্ছা এক সেকেন্ড, একটু ব্যাক দেন। লেখেন আইপি অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস অ্যাড্রেস রিমুভ আর রিমুভ। এমওভিই রিমুভ 0 0। জি, এন্টার ওকে, করেন। এন্টার। ওকে, এবার আইপি অ্যাড্রেস প্রিন্ট করেন। আইপি অ্যাড্রেস প্রিন্ট করেন, আইপি অ্যাড্রেস কি করমু? প্রিন্ট করেন, দেখেন আগে আইপি অ্যাড্রেস আছে কিনা সেট। আচ্ছা, স্পেস কোথায়? নাই। ওকে, নাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এবার বসান, আইপি বসান। আমার তো ইন্টারফেস নাই, তাইলে কিসে আইপি বসাইমু? কোথায় ইন্টারফেস নাই? কে বলছে ইন্টারফেস নাই? ইন্টারফেস প্রিন্ট করেন। ও, একটা তো বাই ডিফল্ট থাকবে। এই যে আমাদের ম্যানেজমেন্ট আছে। ম্যানেজমেন্ট আছে, আচ্ছা। আইপি এড 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 অ্যাড্রেস, তারপর 1.1.1.128, তারপর ইন্টারফেস ইন্টারফেস ট্যাব চ্যাম্পিয়ন এন্টার হিট করিয়েন। ওকে, এবার ইয়েতে যান দেখি। উইনবক্সে জি, রিফ্রেশ করেন। আসছে না। আসছে না, ওকে। আচ্ছা, আপনারটা হয়তো বা আমি অনলাইনে সলভ করতে পারবো না, আপনি নিজে ঘাটাঘাটি করেন, যদি সম্ভব না হয় তাহলে আমরা কালকে সলভ করব। ওকে আচ্ছা আচ্ছা, আর কারো কি ইস্যু আছে? ওকে, আল্লাহ হাফেজ। আর কারো কোনো ইস্যু আছে? ভাই আমি আমারটা চেষ্টা করতেছি, দেখি যদি পরবর্তীতে কোনো সমস্যা থাকে একটু মানে জানাবো আপনার। গ্রুপে জানাইন। হ্যাঁ, ওকে। আচ্ছা, আমি মিটিং শেষ করতেছি, আমি আপনাদেরকে রেকর্ডেড লিংকটা দিয়ে দেবো আপনাদের গ্রুপে, যদি প্রয়োজন কি পড়বে।